গোলাপগঞ্জত গ্ৰাহক সেৱা কেন্দ্ৰৰ বিৰুদ্ধে অনিয়মৰ অভিযোগ কেন্দ্ৰৰ স্বত্বাধিকাৰীৰ প্ৰতিক্ৰিয়া। গোলাপগঞ্জৰ লক্ষীমাৰীত অৱস্থিত এখন ষ্টেট বেংকৰ গ্ৰাহক সেৱা কেন্দ্ৰৰ বিৰুদ্ধে অনিয়মৰ অভিযোগ উত্থাপন হোৱাৰ পাছত কেন্দ্ৰৰ স্বত্বাধিকাৰী ৰেজাক হুছেইনে স্পষ্টকৈ কৈছে যে এই অভিযোগ সম্পূৰ্ণ ভিত্তিহীন। তথ্যানুসাৰে জমছেৰ আলী নামৰ এজন গ্ৰাহকে পোষ্ট অফিচৰ একাউণ্টৰ জৰিয়তে যোৱা মে' মাহত 23, 24, 26, 27 আৰু 29 তাৰিখে মুঠ 48,500 টকা নিয়ম মাফিকভাৱে উক্ত কেন্দ্ৰৰ পৰা উঠাইছিল। উল্লেখযোগ্য যে পোষ্ট অফিচৰ এই ধৰণৰ একাউণ্টৰ পৰা 24 ঘণ্টাত 10,000 টকাহে উঠাব পৰা যায়। কিন্তু হঠাৎকৈ 21 চনত উক্ত জমছেৰ আলী এটা ষড়যন্ত্ৰৰ অংশ হিচাপে এজন সাংবাদিকক লগত লৈ কেন্দ্ৰত উপস্থিত হোৱাৰ অভিযোগ তোলেছে। 48,500 টকাৰ ভিতৰত 10,000 টকা পোৱা নাই। কেন্দ্ৰৰ স্বত্বাধিকাৰী ৰেজাক হুছেইনে তৎক্ষণাত সমস্ত লেনদেনৰ তথ্য উপস্থাপন কৰি স্পষ্ট কৰিছে টকা উঠোৱাটো সম্পূৰ্ণ নিয়ম নীতিভাৱে কৰা হৈছিল। এই সন্দৰ্ভত কেন্দ্ৰৰ কৰ্মচাৰীয়ে মন্তব্য কৰে যে জমছেৰ আলীৰ লগতে অহা সাংবাদিকজনে বিশেষ উদ্দেশ্যৰে কেন্দ্ৰত গৈছিল, কিন্তু সেই উদ্দেশ্য সফল নোহোৱা ফলস্বৰূপে কেন্দ্ৰৰ বিৰুদ্ধে মিছা অভিযোগ উত্থাপন কৰে। ব্যুৰ ৰিপৰ্ট, নৰ্থ ইষ্ট ফ্ৰণ্টিয়াৰ নিউজ। 23 মে জমছের আলী নালিয়াত বাড়ি তার পোস্ট অফিসে অ্যাকাউন্ট হয়, আমার সিএসপির না হয়, পোস্ট অফিসে অ্যাকাউন্ট। আধার কার্ড দিয়ে টাকা তোলে। টাকা 23 মে আসে 10,000 টাকা তুলছে, 24 মে তুলছে 10,000, 26 মে তুলছে 10,000, 27 মে 10,000, 29 মে লাস্ট ট্রানজাকশন 8,500 টাকা নেওয়ার পাছত 21 তারিখ 21 জুনত জমছের আলী তার বেটা সাথে সাংবাদিক কোনবা সাংবাদিক আসছে মুই না জানো, মুই সবাই স্কুল দিয়েছন আসি শোনো আসি কিবা কিবি উল্টি উল্টি কৈছে। কোয়ার পাছত যেগুলো তথ্য আছে আমার যে সিস্টেমত আমরা কাম করি ওই সিস্টেম মতন খাতা রিসিপ্ট সবগুলো দেখে দেওয়া হয়েছে। দেখে দেওয়ার পাছত কোনো না পাওয়ার পাছত সাংবাদিকজনে উল্টে সিধে কৈছে। কোয়ার পাছত মোর যে অ্যাসিস্ট্যান্ট একজন আছে সাক্ষীয় বিনোদ রায়, তার টাকা কাগজ দেখে নিয়ে যা টাকা চাইছে, 5,000 টাকা চাইছে, 5,000 টাকা দেয় নাই। কয় বলে আমরা তো সাতসা ব্যবসা করি, আমরা তো আর চোরই ব্যবসা না করি না, কৃষির জন্য তো টাকা দিন, টাকা আমি 1 টাকাও দিয়ে পারলাম, যদি হয় তুই দাদার সাথে কথা কইস, এইটুকু কথা কইছে। তার পাছত সন্ধ্যে মুই টের পেলাম মোর নামত নিউজ বাজে আছে, এগুলো সব ভুয়ে নিউজ। খাতাপত্র সব ঠিক আছে, আমার যেটা সিস্টেম আছে সিস্টেম মতন আমরা কাম করি। ডেইলি 150, 200, 100, 250 কমেও মানসিক এদিকে ভিড় হয়। এবারে বিন্নে ছাড়াটু 20 খোয়া রতি দেওয়া সব থাকার কাস্টমার আছে। আপনালোকে শুনবেন পান এ পর্যন্ত বোধহয় মোটামুটি 100 জনের মতন কাস্টমার আছে। যদি কোনো কাউজি কোনো প্রবলেম পাইছে তাও জন মোক কয়, যাতে জন তোমারগুলো জড়িত কয়। আমরা মোটামুটি এখন এটাই করছি 10 বছর থেকে লেনদেন করি আছি। 10,000, 20,000, 30,000 টাকা করে তুলে নিয়ে যাই। আজই অবধি কোনোদিন প্রবলেম পাইলাম না, আর পাইও নাই। আজকেও হয়তো 30,000 টাকা তুললাম, পরশু দিনও তুলছি 20,000। আজ অবধি কোনোদিন এলাম আমরা অসুবিধে পাই নাই। ওই হিসেবে ব্যবসা করছে তো 2 নম্বরই করে নাই না। হ্যাঁ, আমরা তো বহুদিন থেকে লেনদেন করি আছি না, এটাই কই আমার তো কোনোদিন 10 টাকাও হেরবেন নাই। আপনার এখন 2005 না 6 অ্যাকাউন্ট ট্রান্সফার করেছি। এরপরে আমি লেনদেন করে আছো। বেশি টাকা হলে আমি গোলগঞ্জত যাওঁ, 2 লাখ, 2.5 লাখ, 3 লাখ টাকা হলে তাই ডাইরেক্ট উঠাই লিয়া হয়। ইয়াতে 30,000, 40,000 পাওঁ, উঠাই লওঁ। কোনোবা দিন তো আমার একাউন্টের পরে পোৱা নাই। কেমন সুবিধা পান আপনার পয়সা উঠাবার কারণে আছে নাকি? না না, আমরা লিঙ্ক করে দিয়েছি। ইয়াত কোনো অসুবিধা পাইছে নাকি পয়সা তোলা উঠা? কোনো অসুবিধা নাই। আমার বাড়ি ঘরের লোক আমরা ঠেলা থেকে ব্যাংক হয়েছে আমরা সেলা থেকে লেনদেন করিয়েছি, কোনো অসুবিধা পাই নাই আমরা। তুলি আছে আর কি, জমছের আলী সাংবাদিক আসছে আর কি। তা 23 মে টাকা তুলে গেছে 10,000 টাকা পোস্ট অফিসের এখন আধার কার্ড দিয়ে। তারপরে 24 মে তুলে গেছে 10,000 টাকা। তারপরে 26 মে তুলে গেছে 10,000, 27 মে তুলে গেছে 10,000। তারপরে তোমার নিয়ে 29 মে তুলে গেছে লাস্ট 8,500 টাকা। তা 21 দিন বা 20 দিন পরে এসিয়ে 20 জুন আসিয়ে উনি হচ্ছে ওনার বেটা আসছে আর সাংবাদিক লোক হচ্ছে নিয়ে কিছুক্ষণ বোঝাপড়া করে নিয়ে যাচ্ছে। আসিয়া সাংবাদিক জমছের আলী কয় যে 10,000 টাকা পান নাই। তার সাংবাদিকটা কয় হ্যাঁ টাকা দেন নাকি। তারপরে আমার
রেজিস্টার দেখলাম, রিসিপ্ট দেখাইলাম, সব দেখা হয়ে গেল। তারপর সাংবাদিকটাই বিভিন্ন তথ্য নিয়ে যাচ্ছে, বোঝাবাদ করে নিয়ে যাচ্ছে, হয়তো নিয়ে পয়সা লোভ যাচ্ছে, হয়তো দেখছি তো আমার প্রমাণ সবগুলো আছে, হয়তো তাহার পরে তো দেখলে তো আমার প্রমাণ সবগুলো আছে, তা পয়সা তো আর পাবার নয়। তা কি এলিগেশন দিয়ে যে কোনো একটা ভুয়ো নিউজ দিয়ে আমার নামত একটা দুর্নাম তুলে দিছে। এইটুকু আমার তথ্য যে জঙ্গলি হোক, এই ভুল নিউজটা যাতে ভালো করে তথ্য বদন করে দেখা লাগে।